আজ একটি ভৌতিক গল্প পাঠ করছি। গল্পের শিরোনাম মোমের ছায়া। এই গল্পের সব ঘটনাই কাল্পনিক। গল্পটি লিখেছেন গল্পকার এস.এম. নওশের, আর গল্পটি পাঠ করে শোনাচ্ছি আমি ভৌতিক মেহবুব মল্লিক। 10 বছর পর কলকাতায় এলাম। শহরটা যেন পুরোপুরি বদলে গেছে। নিউ মার্কেটের রঙিন ভিড়, পার্ক স্ট্রিটের আলো, নতুন মেট্রোর লাইন, সবকিছুই যেন অন্যরকম। গন্তব্য শ্রীনগর, কাশ্মীর। তবে মাঝে একদিন কলকাতায় থাকব। ঢাকায় বসেই নেট বন্ধু ইয়াসিনের মারফত সব কাশ্মীরে যাওয়া আসার আসা যাওয়ার ব্যবস্থা করেছি। তাই নিশ্চিত একটা ট্যুর প্ল্যান নিয়েই এসেছি। হোটেলে এসে দেখা করলো বন্ধু গৌরব। পরিচয়টা নেটের মাধ্যমে হলেও বন্ধুত্ব বহুদিনের। প্রথম দেখায় তার বিশাল বপুনিতে বুকে জড়িয়ে ধরল। দু বন্ধুতে বসে আড্ডা দিলাম, স্মৃতিচারণ করলাম। গৌরব নিয়ে গেল পার্ক স্ট্রিটের এক চমৎকার লাইব্রেরি কাম রেস্টুরেন্টে, যেখানে বই পড়তে পড়তে খাবার অর্ডার করা হয়। সে বলল, দাদা, কাল যেহেতু আছেন, ইকো পার্ক, সায়েন্স সিটি তো ঘুরবেনই, তবে মাদার্স ওয়ার্কস মিউজিয়ামটা অবশ্যই দেখে যাবেন। এটা কলকাতার নতুন আকর্ষণ, লন্ডনের মাদাম তুসোর মতো, তবে ছোট পরিসরে। অনেক লোকজন এখন আসে। আমি হেসে বললাম, এক শর্তে যদি তুমি নিয়ে যাও। গৌরব বলল, বেশ তো, কাল তো রোববার, আমার অফ আছে। কাল 10টার মধ্যেই চলে আসবো আপনার হোটেলে, তৈরি থাকবেন। রাতের পার্ক স্ট্রিটের বাতাসে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কলকাতা এখন আধুনিকতা আর অতীতের মিশেল। হোটেলের জানালা থেকে দূরে ইকো পার্কের আলো ঝিকিমিকি করছে। গৌরব বলল, কাল দেখবেন দাদা, ভেতরে এমন সব আছে যা আপনি আগে কল্পনাও করেননি। পরদিন সায়েন্স সিটি, ইকো পার্ক সব দেখে বিকেলের পড়ন্ত বেলায় আমরা ওয়ার্কস মিউজিয়ামে, ইটকো টাওয়ারে ভেতরে উঠতেই হঠাৎ কেন যেন বুকটা কেঁপে উঠল। 6ষ্ঠ তলায় মাদার্স ওয়ার্কস মিউজিয়াম। লিফটের দরজা খুলতেই চোখে পড়ে বিশাল হল। চারপাশে দাঁড়িয়ে আছে বহু মূর্তি। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি, মাদার তেরেসা, সত্যজিৎ রায়, সব যেন জীবন্ত। প্রথম গ্যালারি হলো ইন্ডিয়ান লিডার্স অ্যান্ড থিঙ্কার্স। রবীন্দ্রনাথের চোখে গভীর দৃষ্টি, ঠোঁটে হাসি। বিবেকানন্দের হাত দুটি শক্তভাবে বাঁধা, যেন আমার দিকে তাকিয়ে বলছে, সচেতন থাকো। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পোশাকের ফোল্ডস এমন ভাবে সাজানো যে মনে হয় কাঁধে রক্তাক্ত স্বাধীনতার চিহ্ন এখনো লাল হয়ে ঝলসে উঠেছে। পরের সেকশন স্পোর্টস আইকনস। সচিন টেন্ডুলকারের মূর্তি ব্যাট হাতে, ক্রীড়ার মাঠের আলো তার চোখে প্রতিফলিত। লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনা, ফুটবলের কিংবদন্তি। বলিউড ও টলিউড স্টারসের সেকশন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, সবাই লাল কার্পেটে দাঁড়িয়ে। ব্যাকগ্রাউন্ডে সিনেমার গান বাজছে, কিন্তু কোনো মানুষের শব্দ নেই। হলিউড এবং গ্লোবাল আইকনস। অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট, জ্যাকি চ্যান, সবাই জীবন্ত সদৃশ। মিউজিক সেকশন এলাম। দেখি এখানে মাইকেল জ্যাকসন, এলভিস প্রেসলি, লতা মঙ্গেশকর, সবাই যেন হাতে মাইক ধরেছে। কোনোটার চোখে সঙ্গীতের প্রাণ, কোনোটার মুখে ভাঙা স্বপ্ন। কার্টুন ও ফিকশন চরিত্র।
হ্যারি পটার, স্পাইডারম্যান, ব্যাটম্যান, ডোরেমন সবাই ছোটদের জন্য আলোয় ভাসছে। প্রথম দিকে মনে হলো এগুলো কেবল মোমের মূর্তি, কিন্তু যত এগোলাম তত অদ্ভুত লাগতে শুরু করলো। নেতাজির মূর্তির ঠোঁট যেন নড়ে উঠল, ফিস ফিস করে বলল, তুমি আবার ফিরেছ। আমি থমকে গেলাম। গৌরব পাশে নেই, চারপাশ নীরব, শুধু আমার শ্বাসের শব্দ। মাইকেল জ্যাকসনের মূর্তির দিক থেকে ধীরে ধীরে একটি সুর ভেসে এলো। হঠাৎ গৌরবকে দেখতে পেলাম এক কোণে, চোখ ফাঁকা, মুখ অচেনা ঠান্ডা। সে বলল, আমাদের সঙ্গে থেকে যাও। প্রতিটি মূর্তির চোখ আমার দিকে ফোকাস। রবীন্দ্রনাথ, নেতাজি, মাদার তেরেসা সবাই যেন একসাথে ফিসফিস করছে, আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে। আমি পিছু হটে পেছনে এলাম, কিন্তু দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘন্টার শব্দে চমকে উঠলাম। স্টাফরা ঢুকছে, সময় শেষ। চারপাশ আগের মতো, গৌরব পাশে, কিন্তু গলার স্বর, চোখের ফোকাস কিছু ঠিক নয়। রাত হয়ে হোটেলে ফিরে আসি। ঘুম আসে না, মনে পড়ে মূর্তিগুলোর ফিসফিসানি। পরদিন দিল্লি যাওয়ার ট্রেনে উঠে ফোন দিলাম গৌরবকে বিদায় জানাতে। কণ্ঠস্বর ঠান্ডা, দাদা আপনি কলকাতায়? আমি তো সপ্তাহ খানেক ধরেই অফিসের কাজে শিলিগুড়ি আছি। আমার বুক হিম হয়ে গেল। যে রাতে মাদার্স ওয়ার্কস মিউজিয়ামের সঙ্গে ছিল, সে কে ছিল? যদি কেউ বলতো এসব কেবল ভেতরের আতঙ্ক, আমি জানতাম না মূর্তিগুলো কি কেবল শিল্প নাকি আত্মাবন্দী। আজও মনের এক কোণে ভয়ে ভেসে আসে ওয়াক্স মিউজিয়ামের মোমের চোখ, ফিসফিসানি, অদৃশ্য গৌরবের মুখ। নিশ্চুপ হলে ভিড়ের ভেতর চোখে চোখে ফিসফিসানি, কেউ যেন ডাকছে নীরব সুরে অতীতের কোনো কাহিনী। মোমের শরীর কিন্তু প্রাণে বন্দি আছে কত স্মৃতি। অচেনা মুখ ছায়ার মতো টেনে নেয় অদৃশ্য নীতি। রাতে নাকি ওঠে তারা, হেঁটে যায় নির্জন ধ্বনি। আয়নায় তুমি যাকে দেখো, সে কি তুমি নাকি অন্য কেউ গড়নি?